আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই ও বন্ধুগণ, আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব, আমার আলোচনার বিষয়বস্তু হচ্ছে আমাদের দেশের অর্থাৎ আমাদের বাংলাদেশের প্রায় অনেক মানুষই যারা সৌদি আরবে চাকরি করেন বা সৌদি আরবে উমরা করতে বা হজ করতে যান, তারা দেশে আসার পরেই বা যারা ইউটিউবে সৌদি আরবের বিভিন্ন ভিডিও, বিভিন্ন কালচার দেখেন, তখন আমরা প্রায়শই একটা জিনিস বলে থাকি যে কেউ যদি ওই টাকনুর নিচে যদি কেউ প্যান্ট পরে, তাকে যদি বলে যে টাকনুর নিচে পুরুষের জন্য প্যান্ট পরা হারাম, তখন সে বলে আমি সৌদি আরবে অনেককে দেখেছি টাকনুর নিচে তারা প্যান্ট পরে। অনেককে দেখা যায় তারা এক মুষ্টির নিচে দাড়ি কাটে। তাকেও যদি আপনি বলেন যে ভাই এক মুষ্টির নিচে তো দাড়ি কাটা জায়েজ নেই, তখন সে বলে সৌদি আরব মানুষদেরকে দেখেছি তারা এক মুষ্টির নিচে দাড়ি কাটে। তারপর আবার আপনি যদি কাউকে ওই আমাদের দেশে আমরা আসলে কেউ যদি নামাজ পড়ে, সেক্ষেত্রে আমরা তার সামনে একটি সূত্রা দিই, একটা খাড়া লাঠির মতো দিয়ে তারপর আমরা সামনে দিয়ে পার হই। কিন্তু অনেককে বাধা দিলে তারা কথা তাদের থেকে বলতে শোনা যায় যে তারা বলে যে সৌদি আরবে কেউ নামাজ পড়তে থাকলেও মানুষ তাদের সামনে দিয়েই চলাচল করে। তো আমাদের দেশের প্রায় মানুষই তাদেরকে কিছু করতে বললেই তারা খালি সৌদি আরবের দলিল দেয় যে সৌদি আরবের মানুষ এটা করে, সৌদি আরবের মানুষ সেটা করে। তো এরকমই অনেক মানুষ এখন তারা বলে যে সৌদি আরবের মানুষ তো সিগারেট খায়, তাহলে আমাদের দেশে কেন সিগারেট হারাম হবে? আমরা সিগারেট খেলে কেন হারাম হবে? সৌদি আরবের মানুষরা তো প্রায় আমরা দেখি সিগারেট খায়, এখন তারা খেলে কি আমরাও খেতে পারবো? এই বিষয়ে চলুন মাওলানা মোস্তাফিজুর রহমানী হুজুরের নিজ জবান থেকে আমরা বিষয়টা জানি। সৌদি আরবে মক্কা মদিনায় দেখি প্রচুর মানুষ সিগারেট খায়, অথচ আপনারা বাংলাদেশে এটাকে খালি হারাম হারাম ফতোয়া দেন। কিছু প্রশ্ন থাকে হুজুরদেরকে ঠেস মেরে করে আর কি। ওই যে জর্দা সিগারেট এগুলো নিয়ে আমরা কথা বলি, কিছু মানুষ উমরায় যায়, উমরাতে দেখে আসে। আর আসলেও এই যে কয়েকদিন আগে উমরা করলাম ভাই, বিশ্বাস করেন ইন্দোনেশিয়ান ডে যেমন ছেলেরা তেমন মেয়েরা, যারা মক্কা মদিনায় গিয়েছেন দেখেছেন, আরবরা তো খায়। মক্কা মদিনার সব কাজ কিন্তু ইসলামে জায়েজ না ভাই। মক্কা মদিনায় কি মারামারি হয় না? হয়। মক্কা মদিনায় সিগারেট গ্রহণ করে, মক্কা মদিনায় নেশা গ্রহণ করে, মক্কা মদিনায় উল্টা পাল্টা কোনো কাজ চুরি যদি হয় তাহলে সারা পৃথিবীতে জায়েজ হয়ে যাবে, বিষয়টা এরকম না। এই সবচেয়ে বেশি সিগারেট খায় হচ্ছে ইন্দোনেশিয়ান হাজিরা। এ সহজ সরল লোক, রাস্তা দিয়ে হাঁটে যাচ্ছে, ওই হাত ধরে একটু টিপ দিলেও কিছু বলে না, এরকম অবস্থা আর কি। ওখানকার স্থানীয়রাই বলে। আবার টাকা পয়সা এরা যে বেচা কিনা করে, সবাই এই সমস্ত হাজিদেরকে টার্গেটে রাখেন। 5 টাকার জিনিস 50 টাকায় বিক্রি করে। আর এরা এত সহজ সরল, বিড়িটা এবং সিগারেটটা এরা ছাড়তেই পারে না। আমি নিজে দেখেছি, ওই যে মসজিদে নববীর গেটে এসে সিগারেট ধরা বসে বসে টানতেছে। এখন তো মেয়েরাও অনেকে দেখি যে উল্টাপাল্টা এরকম সিগারেট খায়। নাউজুবিল্লাহ, এগুলো করা যাবে না। আরেকটা দৃশ্য আমাকে অবাক করেছে, মসজিদে নববীর আশপাশে সিগারেট খেলে পুলিশ অনেক সময় ধাওয়া দেয়, বকাঝকা করে। তো বিড়ি এইভাবে মুখে নিয়ে গিয়ে ইন্দোনেশিয়ান ওই হাজি পুলিশকে জিজ্ঞেস করতেছে ইংরেজিতে, এখানে কি বিড়ি খাইলে সমস্যা আছে? মসজিদে নববীর গেটের সামনে পুলিশরা জিজ্ঞেস করতেছে, পুলিশ বলতেছে না, ওই যে আরো দূরে যা, আরো দূরে যে মুখে কিন্তু সিগারেটে। ওই পুলিশরা জিজ্ঞেস করতেছে এখানে কি খাইতে পারবো? তার মানে জীবন চলে যাবে, মাগার মুখ থেকে ললিপপ আমি ছাড়তে পারবো না, এই সিগারেট ছাড়তে পারবো না, এরকম একটা টেন্ডেন্সি চেতনা। সৌদি আরবে আরবের মানুষ সিগারেট খাক বিড়ি খাক, তারা বিড়ি সিগারেট খাইলেই জায়েজ হয়ে যাবে, বিষয়টা এরকম না। কেন সিগারেট খেতে আমরা না করি? পৃথিবীর একমাত্র খাবার যার গায়ে লেখা থাকে এটা খাইলে তুই মরবি, তারপরও খায়। প্রত্যেকটা সিগারেটের প্যাকেটের গায়ে ধূমপানে ক্যান্সার হয়, ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, ধূমপান মৃত্যু ঘটায়, ধূমপান ফুসফুস নষ্ট করে, লেখা থাকে না, তারপর মানুষ খায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন? ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, নিজেদেরকে তোমরা ধ্বংসের দিকে ঠেলে দিও না। সারা পৃথিবীর ডাক্তাররা একমত যে এই ধূমপানের কারণে মানুষের ভিতরে অনেক ধরনের রোগ বাসা বাঁধে। তাহলে আল্লাহ যে বললো যে তোমরা নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিও না, এই দিকে লক্ষ্য করে আলেম ওলামারা বলেন যে কেউ আপনারা বিড়ি সিগারেট খায়েন না। বলবেন হুজুর ডাইরেক্ট তো কোনো দলিল নাই হারাম বলার, কেউ কেউ তো মাকরু বলেছেন। হ্যাঁ, কেউ কেউ মাকরু বলেছেন, আমাদের স্কলাররা কেউ কেউ মাকরু বলেছেন। তো এখন আপনি বলেন, নিজের বিবেককে জিজ্ঞেস করেন, ধূমপানের কারণে আপনার ভেতরে ক্ষতি হয় না উপকার হয়? যদি ক্ষতি হয় তাহলে আপনি ক্ষতির কাছে কেন যাচ্ছেন? তো সৌদি আরবে কি করলো, মক্কা মদিনায় কি হলো, এটা আমাদের দলিল না। আমাদের দলিল হচ্ছে আল্লাহ তাআলা যা বলেছেন আমরা করব, আল্লাহ তাআলা যা বলেন নাই আমরা তা করব না। ভাই ও বন্ধুগণ, আমরা হুজুরের কথা থেকে এটাই জানলাম যে সৌদি আরবের মানুষ সিগারেট খেলে, সৌদি আরবের মানুষ টাকনুর নিচে প্যান্ট পরলে, সৌদি আরবের মানুষ দাড়ি ছাটলে বা দাড়ি চাষলে
আমাদের জন্য কোনো অবস্থাতেই বৈধ হবে না। আপনার আমার বাংলাদেশ হোক, বিশ্বের যে কোনো দেশ হোক, যে কোনো প্রান্ত হোক, যে কোনো জাতি হোক, যে কোনো গোষ্ঠী হোক, আমাদের সকলের জন্য অনুসরণের জায়গা হচ্ছে কোরআন এবং হাদিস। আল্লাহ রব্বুল আলমিনের বাণী কোরআন, আল্লাহ রাসূলের বাণী হাদিস। এই কোরআন হাদিসের বাহিরে আমাদের অনুসরণের আর কোনো সুযোগ নেই। কোন ব্যক্তি কি করলো না করলো সেটা আমাদের অনুসরণের কোনো সুযোগ নেই। হ্যাঁ, কোনো ব্যক্তি যেমন 4 মাযহাবের ইমাম রয়েছেন, ওনারা যা বলেছেন কোরআন হাদিস থেকেই জায়েজ বিষয়গুলোই আমাদেরকে বলেছেন মানার জন্য, হারাম জিনিসগুলোই আমাদেরকে বর্জন করার জন্য বলেছেন। সেক্ষেত্রে ব্যক্তির অনুসরণকে নেওয়া যাবে মাসালা যদি সঠিক হয়, কোরআন হাদিস থেকে হয়। এছাড়া কোরআন হাদিস বহির্ভূত কোনো কাজ সৌদি আরবে, মক্কা, মদিনায়, হারাম শরীফ যেখানেই হোক, সেটা কোনো অবস্থাতেই আমাদের জন্য হালাল হওয়ার, বৈধ হওয়ার কোনো সুযোগ নেই। তো আল্লাহ আমাদের সকলকে সঠিকটা বোঝার, আমল করার তৌফিক দান করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আর এই জাতীয় ভালো ভালো তথ্য পেতে, ইসলামিক সাজেশন পেতে আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা যে বেল আইকনটি আছে সেটিকেও অন করে দিবেন। তাহলে নতুন নতুন ভিডিওগুলো সবার আগে আপনিও পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।